টলিউডের অন্দরে বহুদিন ধরে জমে থাকা অস্বস্তি যেন আচমকাই সামনে এসে পড়ল বুধবারের বৈঠকে। রাজনৈতিক পালা বদলের পর ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে তারই স্পষ্ট ছবি দেখা গেল টেকনিশিয়ান স্টুডিওয়ে। টলিউডের অন্দরে বহুদিন ধরে জমে থাকা অস্বস্তি যেন আচমকাই সামনে এসে পড়ল বুধবারের বৈঠকে। রাজনৈতিক পালা বদলের পর ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে তারই স্পষ্ট ছবি দেখা গেল টেকনিশিয়ান স্টুডিওয়ে। অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষের ডাকে আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন টেকনিশিয়ান গিল্ডের প্রতিনিধিরা। আর সেখানেই অতীতের এক বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুলে চর্চার কেন্দ্রে উঠে এলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কয়েক মাস আগেও যাকে ফেডারেশনের সঙ্গে সংঘাতের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল, সেই পরমব্রতই জানিয়ে দিলেন সেই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। তার কথায়, সেদিন আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চেয়েছিলাম, আর কোনো উপায় ছিল না। তাই অভিনেতার এই স্বীকারোক্তি ঘিরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় বৈঠকের পরিবেশ। ব্যক্তিগত আক্রমণ করতে তিনি আসেননি বলেই স্পষ্ট করে দেন পরমব্রত। তবে ইন্ডাস্ট্রির মানুষদের আপন ভেবেই নিজের অপমানবোধের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বন্ধু রুদ্রনীলকে পাশে বসিয়েই ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতা তথা পরিচালক। তার কথায়, রুদ্র এবং আমার বন্ধুত্বের মধ্যে যতটা বেশি বন্ধুত্ব তার থেকেও বেশি মতপার্থক্য রয়েছে। ব্যক্তিগত থেকে রাজনৈতিক নানা বিষয়ে মতের অমিল থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে কখনো রাজনীতিকে ঢুকতে দেননি তারা। পরমব্রতর মতে, টলিউডেও এখন সবথেকে বেশি প্রয়োজন এই সহনশীলতার পরিবেশ। বুধবারের বৈঠকে শুধুমাত্র পরমব্রত নন, বহু টেকনিশিয়ানও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে চাপ, ভয় দেখানো কিংবা মানসিক হেনস্থার অভিযোগ উঠে আসে একাধিক সদস্যের মুখে। কেউ দাবি করেছেন মত না মেলাতেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আবার কারোর অভিযোগ পরিবার পর্যন্ত চাপের মুখে পড়েছিল। কয়েকজন টেকনিশিয়ান সরাসরি প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন বৈঠকে। প্রসঙ্গত, ফেডারেশনের সঙ্গে সংঘাতের জেরে একসময় কাজের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন পরমব্রত ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়ের মতো পরিচালকেরা। সেই সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে অনেককেই প্রকাশ্যে অবস্থান বদলাতে দেখা যায়। পরমব্রতের ক্ষমা চাওয়ার ঘটনাও সেই সময় টলিউডে বড় বিতর্ক তৈরি করেছিল। তবে এতদিন পর সেই ঘটনার নেপথ্যের চাপ এবং মানসিক অবস্থার কথা প্রকাশ্যে এনে কার্যত নতুন করে আলোড়ন ফেললেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রযোজক অশোক ধানুকা, ফিরদৌসল হাসান, সৌরভ দাস সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। বৈঠকে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। নতুন করে ফেডারেশন গঠন, সক্রিয় প্রযোজক গিল্ড তৈরি এবং প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ানদের একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বক্তব্য, ইন্ডাস্ট্রির সমস্যার সমাধান একতরফাভাবে সম্ভব নয়, আলোচনার টেবিলে বসেই পথ খুঁজতে হবে। অন্যদিকে প্রযোজক ফিরদৌসল হাসানও বলেন, দেশের অন্য জায়গায় শক্তিশালী প্রযোজক গিল্ড থাকলেও বাংলায় সেই কাঠামো কার্যত অনুপস্থিত। ফলে ভবিষ্যতের স্বার্থে সংগঠিত প্রযোজক মঞ্চ তৈরি হওয়া জরুরি। সব বক্তব্য মন দিয়ে শুনেছেন রুদ্রনীল ঘোষ। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের যে দায়িত্ব দিয়েছেন তার অংশ হিসেবেই টলিউডের বিভিন্ন সমস্যা সংগ্রহ করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে পৌঁছে দেওয়া হবে। তার কথায়, রাজনৈতিক মত যার যার, কিন্তু কাজ সবার। একই সঙ্গে তথাকথিত গুপি শুটিং প্রথা বন্ধ করার পক্ষেও মত দিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, টলিউডের ক্ষমতার কেন্দ্র আগামী দিনে কোন দিকে ঘুরবে? ফেডারেশনের ভবিষ্যৎ কি? বুধবারের বৈঠকের পর সেই জল্পনাই আরও তীব্র হল টালিগঞ্জে। হাই নিউজ নেটওয়ার্ক।